সরকারি ছুটির নিয়ম। বিভিন্ন প্রকারের ছুটির মেয়াদ, কোন ছুটি কতদিন নেওয়া যায়, চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। সরকারি কর্মচারী চাকরিকালীন তার ছুটি সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে ধারণা রাখা অত্যাবশ্যক। নির্ধারিত ছুটি বিধিমালা 1959 অনুসারে বিভিন্ন প্রকারের ছুটির মেয়াদ, পরিমাণ, বিশেষ তারতম্য সমূহ আজকে আমরা জেনে নেব। প্রথমেই চলুন জানি অর্জিত ছুটি নিয়ে। ব্যক্তিগত ও পারিবারিক কারণে এককালীন 4 মাস গড় বেতনে ছুটি ভোগ করা যাবে। গড় বেতন মানে পুরোপুরি বেতনই পাওয়া যাবে, শুধু টিফিন এবং যাতায়াত ভাতা পাওয়া যাবে না। ছুটির মেয়াদ 4 মাসের অধিক হলে 4 মাসের অতিরিক্ত সময় অর্ধ গড় বেতনে ছুটি ভোগ করতে পারেন। অর্থাৎ দেখা যাচ্ছে 4 মাস ছুটি ভোগ করেছে, তার আর ছুটি নেই, তাহলে অর্ধ গড় বেতনে ছুটি থাকলে সেখানে অর্ধেক বেতন, শুধু মূল বেতন অর্ধেক হবে, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা পূর্ণ হারে পাবে। সেটিকে বলা হয় অর্ধ গড় বেতনে। একই বিধির আওতায় স্বাস্থ্যগত কারণে, তীর্থস্থান যাত্রার কারণে, শিক্ষার কারণে, শ্রান্তি বিনোদনের উদ্দেশ্যে গড় বেতনে 6 মাস পর্যন্ত এ ছুটি বর্ধিত করা যায় বা মঞ্জুর করা যায়। 6 মাসের অধিক ছুটি প্রয়োজন হলে তা অর্ধ গড় বেতনের ছুটি হিসেবে মঞ্জুর করা যায়। এখন চলে আসুন অসাধারণ ছুটি। অসাধারণ ছুটি হচ্ছে স্থায়ী কর্মচারী ব্যতীত অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে অসাধারণ ছুটির মেয়াদ এককালীন 3 মাসের অধিক হবে না। অসাধারণ ছুটি মানে হচ্ছে এক ধরনের বিনা বেতনের ছুটি। এখানে কোনো রকম বেতন দেওয়া হয় না। অর্থাৎ বিনা বেতনের ছুটি মানে মূল বেতনটা শুধু পায় না, অন্যান্য সুযোগ সুবিধা যা আছে তা তিনি ভোগ করবেন, শুধু মূল বেতনটা পাবেন না। যেমন বাসায় থাকলে, সরকারি বাসায় থাকলে সরকারি বাসায় বসবাস করবেন, চিকিৎসা ভাতা পাবেন, অন্যদিকে যে আরো শিক্ষা ভাতা থাকলে শিক্ষা ভাতা পাবেন, তো এগুলো পাবেন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা এগুলো পাবেন। শুধুমাত্র সে পাবে না হচ্ছে তার মূল বেতন। এটিকে বলা হয় বিনা বেতনে বা অসাধারণ ছুটি। তবে দীর্ঘকালীন অসুস্থতার জন্য মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে অস্থায়ী কর্মচারীকে 6 মাস পর্যন্ত অসাধারণ ছুটি মঞ্জুর করা যায়। যক্ষা রোগে আক্রান্ত একজন অস্থায়ী সরকারি কর্মচারীকে এককালীন সর্বোচ্চ 12 মাস পর্যন্ত অসাধারণ ছুটি মঞ্জুর করা যায়। তবে বিধান থাকে যে দাখিলকৃত সার্টিফিকেটে স্বাস্থ্য কেন্দ্রের যক্ষা বিশেষজ্ঞ বা সিভিল সার্জনের ছুটির মেয়াদ উল্লেখপূর্বক সুপারিশ থাকলে অসাধারণ ছুটি মঞ্জুর করা যায়। আবার শাস্তি হিসেবেও এই অসাধারণ ছুটি বা বিনা বেতনের ছুটি মঞ্জুর করে। তবে কোনো কর্মচারী না চাইলে তাকে অসাধারণ ছুটি মঞ্জুর করা যায় না। স্থায়ী কর্মচারী, নিয়োজিত কর্মচারীদের ক্ষেত্রে অসাধারণ ছুটির মেয়াদ 1 বছর সর্বোচ্চ, তার মানে সর্বোচ্চ 1 বছর হইতে পারবে বিনা বেতনের ছুটি। মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে স্থায়ী কর্মচারীকে সর্বোচ্চ 2 বছর অসাধারণ ছুটি মঞ্জুর করা যাবে। তার মানে আমরা একটা জিনিস জানলাম যে বিনা বেতনের ছুটি বা অসাধারণ ছুটি সর্বোচ্চ 1 বছর নেওয়া যাবে, কিন্তু মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে সেটি সর্বোচ্চ 2 বছর নেওয়া যাবে। তো চলুন আমরা এক নজরে দেখে নেই কোন ছুটি কতদিন কিভাবে নেওয়া যায়। প্রথমত গড় বেতন অর্জিত ছুটি আমরা একটু আগে জেনেছি। স্বাস্থ্যগত বা পারিবারিক কারণে 4 মাস পর্যন্ত নেওয়া যায়। আর স্বাস্থ্যগত যে অসুস্থতার জনিত কারণে, মানে ব্যক্তিগত পারিবারিক কারণে হচ্ছে 4 মাস, আর স্বাস্থ্যগত কারণে হচ্ছে 6 মাস। অর্ধ গড় বেতনের ছুটির ক্ষেত্রে ব্যক্তিগত বা পারিবারিক কারণে 1 বছর নেওয়া যায়, স্বাস্থ্যগত কারণে 2 বছর পর্যন্ত নেওয়া যায়। অসাধারণ ছুটি সাধারণ ক্ষেত্রে 3 মাস, দীর্ঘস্থায়ী অসুস্থতার জনিত কারণে 6 মাস, আর যক্ষা রোগ বা এরকম রোগের ক্ষেত্রে 1 বছর পর্যন্ত। অক্ষমতা জনিত ছুটি মেডিকেল বোর্ডের সুপারিশ, এই মেডিকেল বোর্ডের সুপারিশে যতদিন সুপারিশ করবে ততদিন ভোগ করা যাবে। সর্বোচ্চ 2 বছর মোটামুটি একটা লিমিট দেওয়া আছে অক্ষমতা জনিত কারণে ছুটি। এটি সাধারণত কাজে অক্ষম হলে দেওয়া হয়, পরবর্তীতে আবার সক্ষম হলে সে চাকরিতে ফিরে আসে। অধ্যয়ন ছুটি যুক্তিযুক্ত কারণে 1 বছর, তার মানে তার শিক্ষা যদি অধ্যয়ন ছুটি নিতে চায় সে অধ্যয়নের জন্য ছুটি নিতে পারবে। সমগ্র চাকরি জীবনে 2 বছর নেওয়া যায় এই অধ্যয়ন ছুটি বা স্টাডি লিভ যেটিকে বলি আমরা। সর্বোচ্চ অনুপস্থিতিকাল 5 বছর পর্যন্ত হতে পারে অধ্যয়ন ছুটি। যেমন বিদেশে যদি কেউ অধ্যয়ন ছুটিতে যায় সর্বোচ্চ 5 বছর সে কাটাতে পারে। সংগঠিত ছুটি মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে হচ্ছে 21 দিন, বিশেষ অবস্থার ক্ষেত্রে 30 দিন পর্যন্ত নেওয়া যায়। সংগঠিত ছুটি বলতে যেমন গুটি বসন্ত হলো, এটি ছড়াতে পারে অফিসের অন্যান্যদের শরীরে, তাই আপনি ছুটি নিতে পারেন। পরিবারের কারো হলেও আপনি 21 দিন ছুটি ভোগ করতে পারবেন। আর বিশেষ অবস্থায় এটি 30 দিন পর্যন্ত দেওয়া যায়। প্রসূতি ছুটি আবেদন মতে 6 মাস। প্রসূতি ছুটি বলতে হচ্ছে মাতৃত্বকালীন ছুটি,
বাচ্চা হওয়ার জন্য একজন মা, শুধু মায়ের ক্ষেত্রে প্রযোজ্য, পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মা আসলে তার চাকরি জীবনে সর্বোচ্চ 2 বার এই প্রসূতি ছুটি নিতে পারে 6 মাস করে, তার মানে 1 বছরের মতো। চিকিৎসালয় ছুটি চাকরিকালীন সময়ে বা কর্মরত থাকাকালীন সময়ে যদি কেউ অসুস্থ হয় তাহলে 3 মাস পর্যন্ত নিতে পারে। মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে যে সমগ্র চাকরি জীবনে 6 মাস পর্যন্ত হতে পারে। অবসর ছুটি যেটি PRL বলি আমরা, চাকরির শেষে সাধারণত কাটানো হয়, এটি পূর্ণকর বেতন, সব ধরনের বেতন ভাতা দিয়ে পাওয়া যায়, শুধু পাওয়া যায় না হচ্ছে টিফিন ভাতা আর হচ্ছে যাতায়াত ভাতা। এটি 12 মাস পর্যন্ত দেওয়া হয়। অবশিষ্ট ছুটি আমরা জানি যে চাকরি শেষে এটি লাম গ্র্যান্ট হিসেবে 18 মাসের ছুটি বিক্রি করা যায়। নৈমিত্তিক ছুটি কর্মকর্তার আবেদনের মধ্যে 3 দিন নেওয়া যায়, একসাথে সর্বোচ্চ 10 দিন, পার্বত্য অঞ্চলে সর্বোচ্চ 20 দিন, বাৎসরিক এটি নির্ধারিত থাকে মাত্র 20 দিন। এই যে সাধারণত নিত্য নৈমিত্তিক যে কাজকর্ম থাকে সে সমস্ত কাজকর্ম, যেমন ব্যাংকিং, জ্বর ঠান্ডা, অল্প বা পারিবারিক বিভিন্ন কারণে এই ছুটি সাধারণত 20 দিন ভোগ করে থাকে কর্মচারী। কারণ শ্রান্তি বিনোদন ছুটিটি 3 বছর পর পর 15 দিন ভোগ করতে পারে একজন কর্মচারী। তো এই যে ছুটি, এই ছুটিগুলো ছাড়াও আরো বিভিন্ন রকমের ছুটি রয়েছে, যেমন অবকাশ বিভাগের ছুটি, বিশেষ অসুস্থতা জনিত ছুটি, তারপর আছে প্রসূতির ছুটি। এই সমস্ত ছুটি ছাড়াও আরো বেশ কিছু ছুটি রয়েছে, সে সমস্ত ছুটি আপনি চাইলে নিতে পারেন। এখন অনেকে এরকম প্রশ্ন করেন যে ভাই আমার তো আর্লিভ শেষ হয়ে গেছে, এখন আমি কি করবো, এখন কি বিনা বেতনের ছুটি নেবো? না, আপনি বিনা বেতনের ছুটি নেবেন না, প্রাপ্যতাবিহীন ছুটি রয়েছে। প্রাপ্যতাবিহীন ছুটি আপনি যখন প্রাপ্য হবেন ছুটি, অর্থাৎ অর্জিত ছুটি, তখন কেটে নেওয়া হবে। অর্থাৎ আপনি এখন কাটাবেন, পরবর্তী ছুটি প্রাপ্য হলে সেখান থেকে কেটে নেওয়া হবে, এটিকে বলা হয় প্রাপ্যতাবিহীন ছুটি। এটি সাধারণত চিকিৎসা সনদ দেখালে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত নেওয়া যায়। এই ছুটি ভোগ করার পর কাজে যোগদানের পর অর্জিত ছুটি হতে এটি মূলত সমন্বয় করা হয়। এছাড়া আরো বিভিন্ন রকমের ছুটি রয়েছে, সে সমস্ত ছুটি সম্পর্কে জানতে বা আপনার যদি ছুটির অন্য কোনো বিধিবিধান সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা আপনি বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।